আমার হাতে ভিসা পেয়ে আমি খুবই এক্সাইটেড। এসএম গ্লোবালের এই সাপোর্ট ছাড়া তো এটা কোয়াইট ইম্পসিবল ছিল আমার জন্য। প্রশংসা করার মতো আমি আসলে ভাষা খুঁজে পাচ্ছি না, কারণ এই প্রথম থেকে শুরু করে ভাইয়ার সাথে ভাইয়ার টিম মেম্বার যারা আছে মানে তারা খুবই সাপোর্টিভ। আমি আই ক্যান ডিসক্রাইব ইন ওয়ার্ডস তারা কতটা সাপোর্টিভ। যখন আকাশে প্লেন দেখতাম বাবাকে বলতাম, বাবা আমি ওই প্লেনে চড়বো, বাইরে যাব। ভাইয়ার এই কাজ ছিল শুধু আমাদের ভিসা পাওয়া, তারপর অনেক কাজ যেগুলো ভাইয়ার করার কথা না তারপরও ভাইয়া করে দিছে, শুধু কারণ কি আমরা তার স্টুডেন্ট। তো প্রথমে একটু ভয় কাজ করতো, তারপর দেন যখন বাবা আমাকে মোটিভেট করতো যে না তুমি পারবে, তো তখন মনে হতো যে না আমি পারবো। আবার মানিক ভাই অলওয়েজ সাপোর্ট করতো, দিন নাই রাত নাই তাকে অনেক প্যারা দিতাম যে ভাইয়া ওইটা সেইটা। ভাইয়া অলওয়েজ আমাকে কন্ট্যাক্টে রাখতো, যোগাযোগ করতো, নক দিত। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সুলাইমান মানিক, এসএম গ্লোবাল এডুকেশন কনসালটেন্সির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে চলে এসেছি আরেকটি সাকসেস স্টোরি শোনাতে। আরো একটি ব্যতিক্রমী গল্প আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। কেন ব্যতিক্রম? কারণ একটু পরে জানবেন। আজকে আমাদের আরো একজন সফল স্টুডেন্টের সাথে আপনাদের পরিচয় করে দেব এবং তার ভিসা সফলতার গল্প শুনবো। সো আমি কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি আমাদের সুইট, কিউট এবং লক্ষ্মী একটি আপু, মিষ্টি আপু। তার নাম হচ্ছে নাজনীন আক্তার। সো নাজনীন, হ্যালো, কেমন আছো? তো ভাই আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। দর্শক তোমাকে দেখছে এবং তোমার সাকসেস স্টোরি শোনার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে। সো সর্বপ্রথম তোমার যে ভিসা প্রাপ্তি বা সাকসেস এটা পাওয়ার পর তোমার যে ফিলিংস একটু শেয়ার করবে প্লিজ। আমাকে দেখে সবাই বুঝতে পারছেন যে আমি কতটা হ্যাপি, কারণ আমার ড্রিম আসলে সত্য হয়েছে এখন। যে আমার খুবই স্বপ্ন ছিল যে আমি হায়ার স্টাডিজের জন্য অ্যাব্রোডে যাব, তো এখন আমার হাতে ভিসা পেয়ে আমি খুবই এক্সাইটেড। আমি কৃতজ্ঞ থাকবো মহান আল্লাহ তাআলার কাছে এবং আমার পরিবারের কাছে, কারণ তারা খুবই সাপোর্টিভ ছিল এই বিষয়ে। আর মানিক ভাই তো আছেই সাথে, এসএম গ্লোবালের এই সাপোর্ট ছাড়া তো এটা কোয়াইট ইম্পসিবল ছিল আমার জন্য। প্রত্যেকটা সফলতার পিছনে একটা গল্প থাকে, হয়তো অনেকের ব্যর্থতার গল্প থাকে, অনেকের স্ট্রাগলের গল্প থাকে, অনেক ধরনের গল্প থাকে। আমরা আসলে সেই গল্পগুলোই জানার চেষ্টা করি বা শেয়ার করার চেষ্টা করি আপনাদের সাথে, যাতে করে যারা দেখছেন তাদের সাথে যদি গল্পগুলো মিলে যায় অথবা কাছাকাছি হয় আপনারাও ইন্সপায়ার্ড হতে পারেন। সো আজকে আমি আমাদের এই মিষ্টি আপুরের কাছ থেকে, সে ছোট মানুষ, মাত্রই পাশ করেছে 2024 সালে, সে বিদেশে উচ্চশিক্ষার জন্য আমাদের কাছে আসছে, এসে সফল হয়েছে। সো তার এই সফলতার পেছনের যে গল্পটা কি তাকে অনুপ্রাণিত করেছে বা কোনো গল্প আছে কিনা একটু প্লিজ দর্শকদের উদ্দেশ্যে শেয়ার করো। সবারই কিছু না কিছু গল্প থাকে, তো আমার ওরকম একটা গল্প আছে। সেটা হচ্ছে ছোটবেলা থেকে আমার একটা স্বপ্ন ছিল যে আমি অ্যাব্রোডে যাব। তখন তো বুঝতাম না, যখন আকাশে প্লেন দেখতাম বাবাকে বলতাম, বাবা আমি ওই প্লেনে চড়বো, বাইরে যাব। তো তারপর আস্তে আস্তে আমি ছোটবেলা থেকেই খুব স্টাডিজ ছিলাম, পড়াশোনায় ভালো ছিলাম। তো বাবার হার্টে এই জন্য আমার জন্য একটু সফট কর্নার ছিল যে না আমার মেয়ে যাই করছে খুব ভালো করছে। তো এই জন্য যখন পড়াশোনা করে ইন্টার পাস করলাম তখন আস্তে আস্তে মনে হলো যে না আমি বাইরে যাব হায়ার স্টাডিজের জন্য। তো এই জন্য আমি আইএলটিএস এর প্রিপারেশন স্টার্ট করলাম। আইএলটিএস এর যখন রেজাল্ট আসে আমি খুবই ভালো একটা স্কোর করি, দেন আমার আরো একটা ফিলিংস বাড়ে, যে আমি একটু স্ট্রং ফিলিং আসে যে না আমার দ্বারা পসিবল হায়ার স্টাডিজের জন্য অ্যাব্রোডে যাওয়া। দেন আস্তে আস্তে যখন ফেসবুকে স্ক্রলিং শুরু করলাম তো এসএম গ্লোবালের সন্ধান পেলাম। তো এখান থেকেই আমার প্রসেসিংটা আসলে স্টার্ট করা হয় মানিক ভাইয়ের সাথে কথা বলে। সো দর্শক, আমরা এখন নাজনীন আক্তার ওর একাডেমিক ব্যাকগ্রাউন্ড জানার চেষ্টা করব। ও কোন একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে ইউরোপের ভিসা পেলো, বিশেষ করে সাইপ্রাসের ভিসা পেলো, যদি একটু শেয়ার করতে দর্শক যারা দেখছে তোমার সাথে কানেক্ট করতে পারতো, প্লিজ একটু শেয়ার করো। আমি 2024 সালে এইচএসসি এবং 2022 সালে এইচএসসি এসএসসি দিই, দুটোটাতে আলহামদুলিল্লাহ জিপিএ 5 ছিল। আইএলটিএস এর স্কোরটাও খুবই ভালো আসে আমার, তো এজন্যই আসলে। কত ছিল স্কোরটা? স্কোরটা ছিল 6। ভেরি গুড, ওকে, ওয়েল ডান। হ্যাঁ, সো মোটামুটি দর্শক এই হচ্ছে ওর একাডেমিক ব্যাকগ্রাউন্ড এবং এই একাডেমিক ব্যাকগ্রাউন্ডের মাধ্যমেই সে তার সাইপ্রাসের যে ভিসা সফলতা সেটা পেয়ে যায়। সো দর্শক, ভিসা সফলতা এটা হচ্ছে লাস্ট যে সাকসেস, সেটা তার আগে বাংলাদেশের প্রেক্ষাপটে স্টুডেন্টদের জন্য ভালো একটা এজেন্সি বা একটা ভালো একটা গাইড খুঁজে পাওয়া, যে একটা গার্ডিয়ান যে হচ্ছে প্রপারলি গাইড করবে, সেটা খুঁজে পাওয়াটা কিন্তু একটা প্রাইমারি সফলতা। সো
এই দিক থেকে নাজনীন আমাদেরকে কিভাবে খুঁজে পেলে এবং তুমি কিভাবে কাজ স্টার্ট করলে তোমার যে হায়ার স্টাডিজের জন্য বিদেশে যে প্রসেসটা, সেই গল্পটা একটু দর্শকদের সাথে শেয়ার করো প্লিজ। সেটা হইতেছে আমি যখন আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছিলাম তখনই যেহেতু ঢাকা থাকি, তো ঢাকা ঘুরতাম এবং বিভিন্ন এজেন্সিতেও যাওয়া হয়েছিল, অনেকগুলো এজেন্সি ঘোরাঘুরি করেছি, বাট তাদের কথা কাজে আমি কোনো কিছুই মিল পাই নাই। আমার একটু ট্রাস্ট ইস্যু, মানে এই জন্য আর কি যখনই বাবার কাছে বলতাম যে বাবা এরকম হায়ার স্টাডিজের জন্য অ্যাব্রোড যাব, বাট ভালো কোনো এজেন্সি পাচ্ছি না, তো বাবা বললো আল্লাহ তাআলার কাছে বলো যে চাও যে কোনো কিছু আল্লাহ তাআলা অবশ্যই করে দিবে। তো একদিন সাডেনলি ফেসবুক স্ক্রল করতেছিলাম, তো ভাইয়ার কয়েকটা ভিডিও SM গ্লোবাল পেজ থেকে আমি দেখলাম, তো আমার কাছে খুবই ভালো লাগলো। তো নেক্সট ডে আমি চলে আসলাম, একাই আসছি, আশা ভাইয়ার সাথে কথা বললাম, তাদের টিম মেম্বারদের সাথে দেখা হলো, কথা বললাম, তারা খুবই সাপোর্টিভ, হেল্পফুল, তাদের কথা আমার কাছে খুবই ভালো লাগলো। এবং নেক্সট ডেই আমি আমার সব ডকুমেন্ট নিয়ে চলে আসলাম যে আমি আমার এই প্রসেসিং স্টার্টটা SM গ্লোবাল থেকেই করব, কারণ তাদের কথা আমার কাছে খুবই ভালো লেগেছিল এবং এজন্যই আমার মনে হয়েছিল দিস ইজ দ্য বেস্ট প্লেস ফর মি ফর স্টাডিং মাই প্রসেসিং, দ্যাটস ওয়াই আই চুজ SM গ্লোবাল। সো আমরা এখন দর্শক জানার চেষ্টা করবো নাজনীনের কাছ থেকে, অনেক কান্ট্রি তো আছে, ও একটা একদম কারেন্ট পাস করা একটা মেয়ে, তার কোনো স্টাডি গ্যাপ নাই, IELTS 6 সবকিছু মিলে সে সাইপ্রাসকে কেন বেছে নিল, সেই বিষয়টা একটু জানার চেষ্টা করি, এবং কোন সাবজেক্ট এবং কোন ইউনিভার্সিটি সেটাও যদি একটু বলতো দর্শকদের দেশে প্লিজ। আসলে এখন ভিসা নিয়ে যে হ্যাসেল, এটা সবাই জানেন কতটা পেইনফুল, তো আমি চাচ্ছিলাম না যে আমার কোনো স্টাডি গ্যাপ হোক। তো এই সব কিছু ডিসকাশন ভাইয়ার সাথে করলাম যে ভাইয়া আমি কোনো স্টাডি গ্যাপ নিতে যাচ্ছি না, এখন কোন কান্ট্রিটা আমার জন্য প্রেফারেবল হবে। তো ভাইয়া আমার সবকিছু বিবেচনা করে সাইপ্রাস বললো যে সাইপ্রাস আমার জন্য বেস্ট হবে। তো সাইপ্রাসের আমার সাবজেক্ট চুজ ছিল CSE কম্পিউটার সায়েন্স, তো এটার জন্য ভাইয়া আমাকে নেপোলিস ইউনিভার্সিটি সাজেস্ট করলো। তো আমি যখন ঘাটাঘাটি করলাম এই ইউনিভার্সিটিটা, আমি দেখে খুবই মুগ্ধ যে ইউনিভার্সিটিটা ফার্স্ট অফ অল বিচের সাথে, আমি যেহেতু ঘোরাঘুরি খুবই পছন্দ করি, তো বিচের সাথে এটা দেখে আমি একদমই রাজি যে ভাইয়া আমি এই ইউনিভার্সিটিতেই যাব, কারণ তাদের ফ্যাসিলিটিস, আর এটা সাইপ্রাসে ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড র্যাঙ্কড ইউনিভার্সিটি। এর জন্য আমি বললাম ভাইয়া আপনি প্রসেসিং স্টার্ট করেন, কারণ আমি এখন সাইপ্রাসেই যাব, যেহেতু তাদের ভিসা সাকসেসও অনেক 100%, তো এখানে কোনো রিজেকশন খাওয়ার কোনো ওয়ে নাই, আর এই হ্যাসেলে আমি যেতে চাচ্ছিলাম না। তো এই জন্য ফ্রি, মানে পেইনফুল ছাড়া কোন কান্ট্রিতে যাওয়া যায়, তো একদম স্মুথলি আমার প্রসেসিংটা হয়, তো দ্যাটস দ্য রিজন আই চুজ সাইপ্রাস। বিউটিফুল কান্ট্রি, ভালো লোকেশন, ভালো ইউনিভার্সিটি এবং হচ্ছে ন্যাচারাল অ্যাট্রাকশন, সবকিছু মিলে সাইপ্রাস ইজ এ প্যাকেজ। এবং তোমার যে ড্রিম সাবজেক্ট ছিল CSE এর জন্য কিন্তু এই নেপোলিস ইউনিভার্সিটি ওয়ান অফ দ্য বেস্ট এন্টার সাইপ্রাস। ওকে, সো দর্শক এই ছিল ওর সাইপ্রাস চুজ করে এবং নেপোলিস ইউনিভার্সিটি পাফোস চুজ করা। আরেকটা কারণ হয়তো বাবু বলতে ভুলে গেছে, আমরা নেপোলিস ইউনিভার্সিটির যে রিপ্রেজেন্টেটিভ, তারাও কিন্তু আমাদের অফিসে বেশ কয়েকবার ভিজিট করেছে এবং সে তাদের সাথে সরাসরি কথা বলার সুযোগ পেয়েছিল। সো এই হচ্ছে সাইপ্রাস এবং তার নেপোলিস চুজ করার কারণ। সো দর্শক এবার আমি একটা ইন্টারেস্টিং প্রশ্ন করব আমাদের প্রিয় ছোট্ট বোনটি নাজনীনকে। নাজনীন আমার অত্যন্ত ফেভারিট একটা স্টুডেন্ট, কারণ ওর সাহস আমাকে মুগ্ধ করেছে। বিশেষ করে ও একা একা আমার কাছে আসতো, এইটুকু একটা মেয়ে মাত্র পাশ করেছে ইন্টারমিডিয়েট, তো ও এত সাহস কোত্থেকে পেলো, ওর যে স্বপ্ন সেটা বাস্তবায়নে সেই যে তার জার্নিটা, এইটা সে কোত্থেকে অনুপ্রেরণা পেলো, এবং এই বিষয়ে যদি আমরা একটু নাজনীনের মুখ থেকে শুনতাম। নাজনীন প্লিজ দর্শকদের উদ্দেশ্যে তুমি এই বিষয়টা একটু শেয়ার করো। ছোটবেলা থেকে আসলে স্বপ্নটা যেহেতু ছিল আমার, তো বাবাকে বলতাম, বাবা অলওয়েজ মনে করতো যে না আমার এই মেয়ে কখনো ভুল করতেই পারে না, কারণ এই বিশ্বাসটুকু আমার বাবার ছিল যে যেই ডিসিশন নেক না কেন আমার মেয়ে ভালোই করবে। তো এর থেকে একা একা সবকিছু করা, প্রসেসিং স্টার্ট করা, তো প্রথমে একটু ভয় কাজ করতো, তারপর দেন যখন বাবা আমাকে মোটিভেট করতো যে না তুমি পারবে, তো তখন মনে হতো যে না আমি পারবো। আবার মানিক ভাই অলওয়েজ সাপোর্ট করতো, দিন নাই রাত নাই তাকে অনেক প্যারা দিতাম যে ভাইয়া ওইটা সেইটা, ভাইয়া অলওয়েজ আমাকে কন্ট্যাক্টে রাখতো, যোগাযোগ করতো, নক দিত।
যখন আমি এসএম এর সাথে আসলে কানেক্ট হইলাম তখন আমার সাহসটা আরো একটু বেড়ে গেল যে না, ছেলে হোক বা মেয়ে হোক, স্বপ্ন যদি থাকে তাহলে সেটা বাস্তবায়ন করতে হলে ঘর থেকে অবশ্যই বের হতে হবে। তোমাকে ঘর থেকে বের না হলে কেউ তোমার স্বপ্ন ঘরে বসে পূরণ করবে না, করে দিয়ে যাবে না। তো তোমার আগে ঘর থেকে বের হতে হবে, তোমার নিজের পায়ে প্রথমত দাঁড়াতে হবে। রিসেন্টলি আমি আসলে ম্যারিড, তো আমার বিয়ে হয়েছে রিসেন্টলি। প্রথমত বাবা সাপোর্ট করতো, যে এখন আলহামদুলিল্লাহ একজন হাজবেন্ড পেয়েছি, ও খুবই সাপোর্টিভ এই ক্ষেত্রে, আমাকে মোটিভেট করে যে না নাজনীন তুমি যা করছো খুবই ভালো, দেন তুমি এগিয়ে যাও, কারণ এইসব করার জন্য খুব সাহস দরকার। তো আমি প্রত্যেক আমার ভাই বোনদের বলবো, যাদেরই স্বপ্ন থাকে, স্পেসিফিক ভাবে মেয়েদের, যাদের মনে একটু ভয় থাকে যে একা একা বিদেশ যাব, কি হবে কি না হবে, একটু মনে সাহস করেন। সাথে তো এসএম গ্লোবাল আছেই। আপনি প্রসেসিং করেন আর না করেন, জাস্ট ভাইয়ার সাথে যদি চা খেতে খেতে একটু ডিসকাস করেন, তখনই আপনি বুঝতে পারবেন যে এসএম গ্লোবালের প্রত্যেকটা টিম মেম্বার কতটা সাপোর্টিভ, ফ্রেন্ডলি। এই প্রসেসিং এ স্টার্ট টু এন্ড ভাইয়ারা কানেক্টেড থাকে, তাদের সাথে আড্ডা দেওয়া, একসাথে বসে এসব ডিসকাস করাটা, এটা প্রত্যেক কোনো এজেন্সি আমার মনে হয় না করে। সো দ্যাটস দ্য রিজন দ্যাট আই চুজ এসএম গ্লোবাল। দর্শক, এতক্ষণ আপনারা নাজনীনের কথাগুলো শুনলেন। আমি আসলে মুগ্ধ হয়ে ওর কথাগুলো শুনছিলাম। বিশেষ করে ওর মেসেজটা ভেরি ভেরি লাউড এন্ড ক্লিয়ার ছিল। যারা আমাদের বোনরা দেখছেন ভিডিওটি, ওর মতো একটা ছোট্ট মেয়ে, ও কিন্তু সাহস করেছে, ঘর থেকে বের হয়েছে, বাবা মার সাপোর্ট পেয়েছে, ফাইনালি ওর হাজবেন্ড, ওর বিয়ে হয়েছে, ওর হাজবেন্ড ওকে কিন্তু সাপোর্ট করেছে। সো আপনারা যারা দেখছেন তারাও যদি সাহসটা করেন, ঘর থেকে বের হন, আপনার স্বপ্নটা ছোঁয়ার জন্য আপনি একটু এগিয়ে আসেন, তখন হচ্ছে এসএম গ্লোবাল এবং আমরা আপনাকে এগিয়ে দিতে সাহায্য করব। আমি এবার জানার চেষ্টা করব নাজনীনের কাছ থেকে, বিশেষ করে আমাদের এই পুরো জার্নিটা, আজকে তো তুমি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছ, ইন্টারভিউ দিচ্ছ, তোমার সফলতার গল্প সবাই শুনলো এতক্ষণ মুগ্ধ হয়ে। সো আমাদের সাথে তোমার সার্ভিসের বা এই জার্নিটা ওভারঅল কেমন ছিল, আর দর্শকদের উদ্দেশ্যে যদি একটু রিকমেন্ডেশন থাকে তুমি একটু প্লিজ শেয়ার করতে পারো। আসলে এখানে প্রশংসা করার মতো আমি আসলে ভাষা খুঁজে পাচ্ছি না, কারণ এই প্রথম থেকে শুরু করে ভাইয়ার সাথে, ভাইয়ার টিম মেম্বার যারা আছে, মানে তারা খুবই সাপোর্টিভ। আই ক্যান ডিসক্রাইব ইন ওয়ার্ডস তারা কতটা সাপোর্টিভ। যখন কেউ আসবে তারাই বুঝতে পারবে যে এসএম গ্লোবালটা আসলে কি, কেন রেকমেন্ড করা হচ্ছে এটা। তো আমার এখানে প্রসেসিং স্টার্ট করার কারণটাই হইতেছে এসএম গ্লোবালের সার্ভিস আসলে আউটস্ট্যান্ডিং। দ্যাটস দ্য রিজন মাই হাজব্যান্ড ইজ নেক্সট ক্যান্ডিডেট, কারণ আমার হাজব্যান্ডেরও প্রসেসিং আমি ভাইয়ার দ্বারাই করব, কারণ এত ভালো সার্ভিস আমার মনে হয় না ঢাকার কোথাও অ্যাভেলেবেল। তো কারণ আপনারা যখনই আসবেন, যখনই কথা বলবেন, তখনই বুঝতে পারবেন যে ভাইয়ারা আসলে কতটা সাপোর্টিভ। ভাইয়া অনেকটাই বিজি পার্সন, তারপরেও ভাইয়া অলওয়েজ টাইম দেয় আমাদেরকে। আর আপনাদের যত সুখের দুঃখের কথা আছে আপনি ভাইয়ার সাথে শেয়ার করতে পারবেন, ভাইয়া ওগুলো শোনার জন্য বসে থাকবে, যে আপনি বলেন সমস্যা নেই। তো এগুলো শোনার পর ভাই আপনাদের গাইড করতে পারবে ভালো করে, যে কোনটা আপনার জন্য বেস্ট হবে, কোনটা আপনার জন্য প্রেফারেবল হবে। এসএম এর প্রত্যেকটা মেম্বার খুবই হেল্পফুল এবং কাইন্ড পারসন। তারা মানে তাদের সাথে বসে, ক্যান ইউ ইমাজিন দ্যাট, তাদের সাথে বসে আমরা পিজা খেয়ে আড্ডা দিচ্ছি, এভাবে এক ডিসকাশন করছি, এটা আমার মনে হয় না কোনো এজেন্সি করে। কারণ তাদের স্টুডেন্ট নেওয়ার পর তারা স্টুডেন্টদের সাথে কন্ট্যাক্টই রাখে না। এদিকে ভাইয়ারে যদি রাত 1টা বাজে ফোন দেন, ভাইয়া অ্যাভেলেবেল থাকবে। তো মাঝখানে একটু তোমাকে ইন্টারাপ্ট করি, তোমাদের জার্নিটা, বিশেষ করে তোমাদের যে গ্রুপটা, একটা বড় গ্রুপ ছিল, সো সেই গ্রুপটার অনেকে অলরেডি চলে গেছে, এবং তাদের যে বাসস্থান, চাকরি বা তাদের ওখানকার যে যাওয়ার পরে আমাদের কাছ থেকে যে সাপোর্ট, সেটা তোমরা নিজেরাও সাক্ষী। আর এখানে বসে তোমরা যে আড্ডা মেরেছো, তোমাদের অনেক মেমোরিজ আমাদের সাথে আছে। দর্শকরা নিশ্চয়ই এখন দেখছেন আমাদের স্ক্রিনে। সো এই বিষয়টা একটু বলো, এবং তুমি তারপরে তোমার রিকমেন্ডেশন শেষ করো প্লিজ। এখানে শুধু আমি একাই ক্যান্ডিডেট ছিলাম না, আমরা অনেকেই একসাথে সাইপ্রাস যাচ্ছি, একটা ফুল টিম। অনেকে অলরেডি চলে গেছে, আমরা কয়েকজন আছি। তো এই কয়েকজনের সাথে ভাইয়ার এই কাজ ছিল শুধু আমাদের ভিসা পাওয়া, তারপর অনেক কাজ যেগুলো ভাইয়ার করার কথা না, তারপরও ভাইয়া করে দিছে। শুধু কারণ কি, আমরা তার স্টুডেন্ট, তার একটা রেসপন্সিবিলিটি, এজন্য করে দিয়েছে। মানে এই জন্য মানে এখানে আমরা সবাই খুবই হ্যাপি, প্রত্যেকটা ক্যান্ডিডেটই খুবই হ্যাপি। কারণ ওখানে গিয়ে বাসা অ্যারেঞ্জ করা এগুলো খুবই হ্যাসেল, এগুলো পর্যন্ত ভাইয়া আমাদের হেল্প করেছে, সবকিছু ম্যানেজ করে দিয়েছে। তো থ্যাংক ইউ ভাইয়া সবকিছু করে দেওয়ার জন্য। আর এর জন্য আমরা কোনো টেনশন হয় নাই। তো সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে আমি
বেস্ট একটা এজেন্সি চুজ করছি, না হয় আমার খুবই পেন হয়ে যেত যেগুলো সবকিছু ম্যানেজ করা করা, হয়তো বা আমার বিদেশ যাওয়াটাই হতো না যদি আমি এসএম এর সাথে কন্ট্যাক্টে না থাকতাম বা না আসতাম। শেষ কথা একটাই বলতে চাই যে কেউ যদি হায়ার স্টাডিজ এর জন্য অ্যাব্রোডে যেতে চান তাদের ফার্স্ট স্টেপই হবে ভালো কোনো এজেন্সি খুঁজে পাওয়া। এবং আমি মনে করি যে SM গ্লোবাল এর থেকে ভালো এজেন্সি মানে ট্রাস্টেবল এজেন্সি আমার চোখে এখনো পড়েনি। আমি অনেক এজেন্সি ঘুরেছি বাট এটা ওয়ান অফ দ্য বেস্ট। সো যাদের এই ড্রিম আছে আপনারা চোখ বন্ধ করে SM আসতে পারেন, কারণ আমার কথা হয়তো বা আপনাদের বিশ্বাস নাও হতে পারে, আপনারা জাস্ট একবার ভাইয়ের সাথে কথা বললেই বুঝতে পারবেন। সো দর্শক, এতক্ষণ আপনারা শুনলেন আমাদের নাজনীন আক্তার, ওর কিছু কথা আমাদের সম্পর্কে অনেক দারুণ দারুণ কথা বলো, সেই জন্য ওকে ধন্যবাদ। এবং এটা আসলে ওর ফিলিংস। আপনারা আমাদের যারা স্টুডেন্ট রিভিউ গুলো দেয়, আমাদের একটা স্টুডেন্টও কখনো কোনো স্ক্রিপ্টেড কথা বলে না, প্রত্যেকটা স্টুডেন্ট তার নিজের মনের কথাগুলো ক্যামেরার সামনে এসে বলে যায়। সো আমি কখনোই এই বিষয়ে কোনো ধরনের কোনো স্ক্রিপ্ট বা কোনো ধরনের কোনো শেখানো কথা বলানোর চেষ্টা করি না, কারণ আমাদের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স যাদের হয়েছে প্রত্যেকের একই ফিলিংস। আপনারা যখন শুরু করবেন আশা করছি সেম ফিলিংসটা আপনাদের হবে, সে প্রত্যাশা ব্যক্ত করে নাজনীনকে আবারও অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এবং আপনাদের জন্য অগ্রিম শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আশা করছি নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো অতিথি, নতুন কোনো স্টুডেন্টকে আপনাদের সামনে আবার সফলতার গল্প শোনাবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা, আসসালামু আলাইকুম।